গলে পড়িলাম আমি, গলে পড়িলাম আমার কথা মালা, আমার কথা মালা যাই রে ছিড়ে। রইব না আর বেশি দিন তোদের মাঝারি। সারাটি জীবন আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার করে করে ছেলে মেয়েদের মানুষ করতে করতে একদিন দেখলাম আমার বৃদ্ধ বয়স। সেই শেষ জীবনে এসে শুধু বউ যদি থাকে, সেই বউয়ের ভালোবাসাটাইতে তিনি আবদ্ধ থাকে। কারণ এই যৌবন বয়সে থাকতে গিয়ে অনেক ভালোবাসা পাই আমরা, আর যখন আমাদের বৃদ্ধ সময়টা আসে তারাই আমরা বুঝি যে আমাদের জীবনে, সারাটি জীবনে আমরা কি করে গেলাম আর কি বা পেলাম, আগামী দিনে কি বা পাবো। তাই গুরু ভরসা ছাড়া আর গতি নাই, গোবিন্দ ছাড়া গতি নাই। যখন নিজে বুঝতে পারি যে আমার চলে যাওয়ার সময় হয়েছে, সেই আক্ষেপ থেকে ওপার বাংলার মরমীয় গান। আমি চলতি পথে দুদিন থামি না, গলে পড়িলাম আমি, গলে পড়িলাম আমার গাথা মালা, আমার গাথা মালা যাই রে ছিড়ে। রইব না আর বেশি দিন তোদের মাঝারি। আমার ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি। আমার ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি চলতি পথে দুদিন থামি না, ভালোবাসার মালা খালি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামি না, ভালোবাসার মালা খালি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম আমার গাথা মালা, আমার গাথা মালা যাই রে ছিড়ে। পরিবারের 5 জন, সংসারে 5টা ভাই 2টো বোন, তাই না? এইভাবে সুন্দর একটা সংসার, সাজানো গোছানো সংসার, একে একে সবাই বিচ্ছেদ হয়ে যায়। এই যে মালাটি ছিঁড়ে যায়, ওইটা ওই বাবা মাই বোঝে যে সন্তানের সেই বিভেদটা, সেই একসাথে যে তাদের থাকার যে বদ্ধ সংসারটা আজকে শেষ জীবনে সবাই যে যার মতো নিজেদের সংসারে আবদ্ধ হয়ে গেল। এই যে কষ্ট, সেটা আমার বাবা মা ছাড়া আর কেউ বোঝে না, তাই না? ওই রইব না আর বেশি দিন তোদের মাঝারি। আমার ডাক দিয়াছেন দয়াল আমারে,
আমি কত জন্মে কথা দিলাম, আমি যাইবার কালে একজন দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি কত জন্মে কথা দিলাম, আমি যাইবার কালে একজন দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার থাকবি আছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জন্মে পাখি ছিলাম, আমি যাইবার কালে একজন দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। জমি জায়গা ছেলে মেয়ে তো বড় হয়েছে, সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তিলে তিলে সন্তানদের বড় করে বাবা মা ছেলে মেয়েদের মধ্যে জমি জায়গা ভাগ করে দিয়ে দিলেন। যদি না দেয় সেখানে আবার বড় কষ্ট পেতে হয় জীবন থাকতে। আর সবাইকে যখন সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তখন এই বাবা মায়ের দায়িত্বটা নিতে গিয়ে ওই 5 জনের মধ্যে ঠোকাঠুকি লাগে। কেউ কোনোদিন আপন ভাবে বলে না যে ঠিক আছে তোদের দেখতে হবে না ভাই, আমি আমার বাবা মাকে দেখবো শেষ জীবনটা। এই তো আমরা মানুষ, আমরা ভেবে পাই না, ভেবে দেখি না যে আমাদের মনুষ্য জীবনটা পেয়েছি এই জ্যান্ত ভগবানের জন্য, না হলে কোথায় ছিলাম আর কোথায় এসেছি এটা আমরা ভেবে দেখি না। সারাটি জীবন আমার করে সংসারে আবদ্ধ হয়ে নিজের বাবা মাকেই আমরা লাঞ্ছিত, তাদেরকে আঘাত দিয়ে ফেলি। ভগবন্ধু, এতটুকু ভাবি না যে জ্যান্ত ভগবান পিতামাতার জন্য এই সুন্দর পৃথিবীতে আমি এসেছি। আজকে সেই বাবা মাকে দেখতে গিয়ে ঘরের বউয়ের কাছে কৈফিয়ত নিতে হবে যে হ্যাঁ গো, বাবা মাকে দুটো খেতে দিতে পারবো কেন, কিসের জন্য? আমি আমার বাবা মায়ের সন্তান, আমার বাবা মাকে আমিই দেখবো। সেখানে কিসের এত ঠেলাঠেলি, কিসের এত ভেদাভেদ, তাই না? তাই তো মহাজন বললেন, কত জন্মে কত আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার আগে দিয়াছে দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার আগে দিয়াছে দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আগে দিয়াছে দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার আগে দিয়াছে দয়াল আমারে। শোনাবো এই মুহূর্তে আমার লাশ গান
রিকোয়েস্ট রয়েছে